চট্টগ্রামের পতেঙ্গায় বিমান দুর্ঘটনায় নিহত পাইলট আসিম জাওয়াদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মানিকগঞ্জের হাজারো মানুষ। এর আগে মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে তৃতীয় জানাজা হয়েছে। সেখানে শ্রদ্ধা জানাতে আসেন তার স্বজন, প্রতিবেশী এবং জনপ্রতিনিধিরা। সেখানে তৃতীয় জানাজা শেষে তার মরদেহ সেউতা কবরস্থানে দাফন করা হয়। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। শুক্রবার সকাল 11:30টায় মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে আনা হয় আসিম জাওয়াদের মরদেহ। এক যুগের বেশি সময় যিনি আকাশে উড়ে বেরিয়েছেন, শেষ বেলাও তার মরদেহ বহন করে আনে বিমান বাহিনীরই একটি হেলিকপ্টার। এ সময় তার প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করেন হাজারো স্বজন, প্রতিবেশী ও সহকর্মী। পরিবারের লোকজন বলছেন, ছাত্র জীবনে আসিম কখনো দ্বিতীয় হননি। সেই ধারাবাহিকতা ছিল পেশা জীবনেও। অর্জন করেছেন সোর্ড অফ অনার, দায়িত্ব পালন করেছেন জাতিসংঘ শান্তি মিশনেও। রিফাত তো লাখে একজন ছিল। কিছু বলার নেই, আসলে আমার ভাষা নাই কিছু বলার। আসিমকে চিরবিদায় জানাতে এসেছিলেন জনপ্রতিনিধি সহ বিমানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। সহকর্মীরা বলছেন, বড় ধরনের ক্ষতি এড়াতে নিজেদের জীবন বিপন্নের শঙ্কার কথা জেনেও ঘনবসতিপূর্ণ এলাকা থেকে বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যান সাহসী দুই পাইলট। এতে অনেক বড় ধরনের ক্ষতির হাত থেকে বহু মানুষের জীবন রক্ষা করলেও নিজের প্রাণ বাঁচাতে পারেননি আসিম। কোনো লোকালয়ে যেন এটি ক্র্যাশ না করে, সেজন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েই উনি সে চেষ্টাটা করছিলেন। রিফাতকে হারিয়ে মানিকগঞ্জবাসী শুধু নয়, বাংলাদেশে একটা অপূরণীয় ক্ষতি হয়েছে। শ্রদ্ধা শেষে জুম্মার পর স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয় জানাজা। এরপর তার শেষ আশ্রয় হয় শহরের সেউতা কবরস্থান। আল্লাহ ওকে বেহেশত নসিব করুক। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আসিমের জন্ম 1992 সালের 20 মার্চ। 2007 সালে তিনি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি এবং 2009 সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি শেষ করেন। 2010 সালের 10 জানুয়ারি তিনি যোগ দেন বাংলাদেশ বিমান বাহিনীতে। আব্দুল আল মামুন, 71।